আচ্ছা, নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমাদের সিএইচও রিলেটেড কিছু বিষয়, অর্থাৎ আজকে 22 তারিখ দুটো জেলার ক্ষেত্রে সিএইচওর এক্সাম ছিল। সেটা হচ্ছে কোচবিহার জেলার সিএইচও এক্সাম, পাশাপাশি পুরুলিয়া জেলার ক্ষেত্রে সিএইচও এক্সাম আজকে ছিল। তো এই এক্সাম হওয়ার পর ছাত্রছাত্রীদের বা ক্যান্ডিডেটদের কী প্রতিক্রিয়া এবং তাদের এই যে পরীক্ষা যে নেওয়া হলো সিএইচওর, তো সেখানে কি কি বিষয় লক্ষ্য করা গেল বা কোশ্চেনের টাইপ, তাছাড়া পরীক্ষা পদ্ধতি এবং অল ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই যে সিএইচও এক্সামগুলো হচ্ছে, তো সেখানে কি কি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কারণ সিএইচওর বিষয়গুলো নিয়ে বা নিয়োগ নিয়ে কিন্তু অনেক অভিযোগ ইতিমধ্যে উঠছে মালদা জেলার ক্ষেত্রে, যেমন সেটা দেখা গিয়েছে এবং অন্যান্য জেলার ক্ষেত্রে কী রকম হতে পারে, সমস্ত কিছু আজকে সিএইচও রিলেটেড মেনলি থাকছে। অবশ্যই প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেট, তোমরা যারা সিএইচওর এক্সামগুলো দিচ্ছ বা ইন্টারভিউ আগামীকাল বা তার পরের দিন আছে, প্রত্যেকে এই বিষয়গুলো একদম মনোযোগ সহকারে দেখবে এবং পারলে তোমাদের মতামত শেয়ার করবে। ওকে, তো প্রথমে যে জিনিসটা বলি যে এবারে সিএইচও যে মেইন প্রথম যে বিজ্ঞপ্তিটা হয়েছিল, তো সেখানে আমরা জানি যে প্রায় 3000 প্লাস কিছু পোস্টে প্রত্যেকটা জেলার হেলথ সমিতিতে যে তাদের আন্ডারে এই সিএইচও এক্সামগুলো এবার দায়িত্ব দেওয়া হয়েছে কন্ডাক্ট করার, এবং তারাই সিএইচওর এক্সামগুলো কন্ডাক্ট করবে। টোটাল প্রসেসটা অর্থাৎ এক্সাম প্লাস ইন্টারভিউ তারা কমপ্লিট করবে এবং সিলেকশন তারাই করবে। তো সেক্ষেত্রে আজকে কোচবিহার জেলার ক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট, তাদের সাথে কথা হলো এবং তাদের যে প্রতিক্রিয়া, পুরুলিয়া জেলার ক্ষেত্রে জানি না। তো আজকে কোশ্চেনের যে কোচবিহার জেলার ক্ষেত্রে যে টাইপের কোশ্চেনগুলো ছিল, সেখানে হচ্ছে এমসিকিউ বেসড নার্সিং রিলেটেড কিছু কোশ্চেন ছিল, শূন্যস্থান পূরণ ছিল, সত্য মিথ্যা ছিল, পাশাপাশি কিছু মোট কথা এই যে কোশ্চেনের মধ্যেই আনসার, অর্থাৎ সেখানে ওএমআর বেসড, যেটা আমি সবসময় এর আগেও বলেছিলাম যে ওএমআর বেসড যদি মানে এক্সামটা হয় সিএইচওর এক্সামগুলো প্রত্যেক জেলার ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেকটা বেটার হয়। তো কেন বেটার হয় তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো দেখো সেক্ষেত্রে যেমন আজকে কোশ্চেনের টাইপ, যেমন জিকে থেকে অনেক কোশ্চেন এসেছিল, যে নোবেল পুরস্কার অপশান দেওয়া ছিল, আর এদের মধ্যে কে পায়নি, বা ইম্ফল কার রাজধানী, সেখানে হাওড়া ব্রিজকে আর কি নামে বলা হয় বা কী নাম আছে হাওড়া ব্রিজের, এই বিভিন্ন টাইপের জিকে টাইপের ছিল। পুরুলিয়ার ক্ষেত্রে কিছু দেখলাম বিভিন্ন টাইপের কোশ্চেন এসছে। তো এবার ক্যান্ডিডেটদের কি মতামত, তাদের যেটা মেইন যে প্রতিক্রিয়া এই বিষয়গুলো নিয়ে বা বিভিন্ন জেলার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো জেলার সাথে কোন অন্য জেলার যে সিএইচও রিক্রুটমেন্টের বিষয়গুলো নিয়ে যে সঠিক বা কোনো সিলেবাস এই ধরনের কোনো কিছু কিন্তু নেই। অর্থাৎ একটা এক্সাম, তার তো নির্দিষ্ট একটা সিলেবাস থাকবে। এবার কোথাও জিকে, এবার কতটা জিকে থাকবে, আমরা দেখি প্রত্যেকটা যে এক্সামের ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু একটা সিলেবাস থাকে। যেমন আমি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগেই যে কয়েকটা কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে এসছে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কাউন্সিল সেখানে কিন্তু তাদের একটা প্রতিক্রিয়া দিয়েছে এবং সেই বিষয়টা সমাধানের চেষ্টা করেছে। এবার প্রত্যেকটা জেলার যে হেলথ সমিতির ক্ষেত্রে তারা যে এক্সামটা কন্ডাক্ট করছে, সিএইচওর ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো সিলেবাস তারা প্রোভাইড করেছিল, কারণ দায়িত্বটা যেহেতু হেলথ সমিতিতে এসছে। এবার এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের একটা যে ভূমিকা আছে, কারণ সিএইচও এক্সামগুলো যখন হেলথ সমিতিতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে কন্ডাক্ট করার টোটাল যে বিষয়গুলো বা নিয়োগ পদ্ধতিটা, সেক্ষেত্রে একটা গাইডলাইন বেঁধে দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি ছিল। আর সবথেকে বড় কথা, যেহেতু বিভিন্ন ধরনের বিতর্কের সৃষ্টি হচ্ছে, ক্যান্ডিডেটদের মনেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে যে আদৌ কি এই যে জেলার যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলো কি স্বচ্ছভাবে হচ্ছে। কারণ মালদা জেলার ক্ষেত্রে যদি ইন্টারভিউ
সেখানে পার্টিসিপেট না করেও ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নেয় এমন অভিযোগ পর্যন্ত উঠছে। তো সেক্ষেত্রে বাকি যে জেলাগুলোর সিএইচও এক্সাম বা ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং এদের ফাইনাল প্যানেলটা কেমন হবে বা সেখানে নম্বর ক্যান্ডিডেট কত পেয়েছে সেটা পাওয়া যাবে কি না বা দেখা যাবে কি না, এবং সবথেকে বড় কথা যে ওএমআর বেসড যে এক্সাম সেটাই সবথেকে কিন্তু বেটার, কারণ তার ফলে যে একটা স্বচ্ছতা যে মেন বিষয়টা সেটা কিন্তু সবার জন্য ভালো। এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমার মতামত যে ওএমআরে এক্সাম যদি হয়, কারণ সব তো এমসিকিউ বেসড হচ্ছে, সে জিকে থাক বা নার্সিং রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে যাই থাক না কেন, তো সেখানে যে এই লিখিত অর্থাৎ কোশ্চেনের মধ্যে আনসার কোথাও টিকমার্ক দিতে হচ্ছে, কারণ কোশ্চেনের প্যাটার্ন বা পরীক্ষা পদ্ধতি এই সমস্ত দেখে তাদের মনে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো অবশ্যই আমি এই বিষয়টাই বলবো যে বাকি যেগুলো জেলা আছে বা যেগুলো জেলা অলরেডি হয়ে গেছে বা বিতর্কে তৈরি হচ্ছে সেই বিষয়গুলোতে প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের কি মতামত বা পরবর্তীতে, কারণ যেহেতু এক্ষেত্রে আমারও পরিচিত ক্যান্ডিডেট অনেক আছে যারা সিএইচও এক্সাম দিচ্ছে, তারাও আমাকে বিষয়গুলো জানাচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন পোস্ট করছে এবং সেখান থেকে যে বিষয়গুলো মেনলি যে আলটিমেট যে বিষয়টা দাঁড়াচ্ছে যে সবার মনে একটা সন্দেহের দানা বাঁধছে যে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে তবে সিএইচও এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো কি স্বচ্ছভাবে আদৌ হবে, যেটা গতকালকে মালদা জেলার ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা গুরুতর অভিযোগ সেখানে উঠছে। তো অন্যান্য জেলার ক্ষেত্রে এটা কি হবে না বা সেটা গ্যারান্টি কেউ দিতে পারবে? এবার সেক্ষেত্রে ওএমআর বেসড হলে তাদেরও মতামত যে ওএমআর বেসড যদি হতো, ওএমআর রেসপন্স সেটা তাদেরকে দেওয়া হতো, বা অর্থাৎ যেটা ডব্লিউবিজেইবির যে এন্ট্রান্স এক্সাম যেখানে ওএমআর শিট পরবর্তীতে শো করানো হয়, তাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দেখানো হয়, তাহলে এই প্রসেসগুলো থাকলে তো স্বচ্ছতা একটা কিন্তু আসে, যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা নার্সিং করেছে বা করছে প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলো চায়। কারণ নার্সিং কোর্স করার পরে এক্সামের ক্ষেত্রে যদি আসল জায়গায় স্বচ্ছতা না থাকে তাহলে পরীক্ষা দেওয়ার বা এক্সাম দেওয়ার যে মানসিকতাটা তাদের কিন্তু অনেকটাই কমে যায়। বা আমার মনে হয় প্রত্যেকটা হেলথ ডিস্ট্রিক্ট এবং স্বাস্থ্য দপ্তর এই বিষয়গুলো নিয়ে একটু ভাবা বা এই বিষয়গুলো নিয়ে একটা উপযুক্ত পদক্ষেপ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। কারণ প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কোনো সিলেবাস নেই, নির্দিষ্ট কোনো সিলেবাস সিএইচওর ক্ষেত্রে দিচ্ছে না। আমি একটা এক্সাম দেব, তার সিলেবাস থাকবে না। আমি মাধ্যমিক এক্সাম দেবো, আমার মাধ্যমিকের সিলেবাস নেই। আমি এসএলএসটি এক্সাম দেবো কোনো সাবজেক্টে, সেখানে আমার সিলেবাস থাকবে না। আমি স্টাফ নার্স গ্রেড 2 এক্সাম দেবো, সেখানে সিলেবাস থাকবে না। সেগুলোতে অবশ্যই আছে, কিন্তু সিএইচওর ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একদমই আলাদা। কোনো কিছু নেই, কোথাও এমন পদ্ধতিভাবে চলছে আগে ইন্টারভিউ পরে এক্সাম, কোথাও আগে এক্সাম পরে ইন্টারভিউ, কোথাও ভেরিফিকেশান নেই, এক্সাম হচ্ছে মানে কেমন যেন একটা গোলক ধাঁধার মধ্যে সব ডিস্ট্রিক্টে হেলথ সমিতিরা তাদের গোলক ধাঁধায় স্টুডেন্টদের ফেলছে। তো এটা সত্যিই অবাক লাগছে বিষয়টা নিয়ে, কারণ এই বিষয়গুলো যেহেতু সোশ্যাল মিডিয়ায় বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবার সোশ্যাল মিডিয়া খুললেই বা সোশ্যাল মিডিয়া আসলেই কিন্তু এই বিষয়গুলো এখন লক্ষ্য করা যাচ্ছে। তো এই বিষয়গুলো সতর্ক হতে হবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যেমন সতর্ক থাকতে হবে, পাশাপাশি হেলথ ডিপার্টমেন্ট তাদেরও একটা দায়িত্ব বর্তায় যে এই বিষয়গুলো নিয়ে তাদের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি এবং স্বচ্ছতা যাতে থাকে এনশিওর সেটা করতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে। তাহলেই নার্সিং যারা করছে বা আগামীতে করবে, কারণ একটা জব পাওয়া এখন কিন্তু অনেক কম্পিটিশানের মধ্য দিয়ে সেটা পাওয়া যায়। অনেক কম্পিটিশান করতে হয় বা অনেক কাঠ খড় পোড়াতে হয় যাকে বলে। তো দিনরাত পরিশ্রম করে বা পড়াশোনা করে কেউ ভালো এক্সাম দেওয়ার ফলেও তার ফাইনাল মেরিট লিস্টে জায়গা হবে না, আর কেউ উইথাউট ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ না দিয়ে ফাইনাল লিস্টে জায়গা করে ফেলবে, এটা কিন্তু কখনো কেউ মানবে না বা মানা সম্ভব নয়।
তাই বিষয়গুলো অবশ্যই আমি স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি এই বিষয়গুলোতে আকর্ষণ করছি। আপনারা ইমিডিয়েট প্রত্যেকটা হেলথ ডিস্ট্রিক্টের যে এই যে বিষয়গুলো সিএইচও রিক্রুটমেন্ট বিষয়গুলো আপনারা একটু দেখুন, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, এবং সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন কিন্তু থাকছে, সেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের পক্ষ থেকে।